হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত। রাঙামতি তীরন্দাজে আজকে দেখা যাচ্ছে যে আহিরি তো খুবই অসভ্যতামি করছে, নিজেকে মেরে ফেলার একটা ভান করছে, চাকু নিয়েছে হাতে, নিজেকে মেরে দেবে এরকম একটা ব্যাপার। তখন রাঙা আর একলব্য গিয়ে তার হাত থেকে চাকুটা ছুটিয়ে নেয়, আর একলব্য খুব থামানোর চেষ্টা করছে, বলছে আমাকে তোমার জীবনে জায়গা দাও একলব্য, নাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো, তোমার জন্য আমার জীবনে এই বদনামটা হয়েছে। রাঙা আর আমি দুজনেই তোমার জীবনে থাকবো, যদি রাঙাকে তুমি ঘুরতে নিয়ে যাও আমাকেও ঘুরতে নিয়ে যাবে। এইসব শুনে না একলব্যের মা জাস্ট সহ্য করতে পারছে না, বলছে শোনো, তোমার মোটিভটা না আমরা খুব ভালো করে বুঝতে পারছি, তাই এইসব নোংরা খেলা বন্ধ করো। বলছে তাই, তাহলে আমাকে মরে যেতে দিন না। বলে এই সমস্ত কিছু বন্ধ করো। হ্যাঁ, পাঞ্চালি বলছে দেখো এরকমটা না হয় না। তখন বলছে, মেয়েটা বলছে আহিরি, তাহলে আমার কাছে একটাই রাস্তা আছে, আইদার আমি মরে যাব অর আমি মরে যাব, এরকম ভাবে বলছে। তো ময়না বলছে সত্যি তো মেয়েটার কি কষ্ট। বৃন্দা বলছে দেখুন মা, আমার তো বলার অধিকার নেই, যা আমি করেছি, তবুও বলছি যে আহিরির সাথে মনে হয় এরকম করাটা আমাদের উচিত হচ্ছে না। তো একলব্যের মা তো খুবই রেগে যাচ্ছে, আর এদিকে তো উল্টো পাল্টা একদম শুরু করে দিয়েছে আহিরি, সবার বাঁচাটাই একদম কি বলবো, ওদের জীবনটাকে একদম অস্থির করে তুলেছে। বলছে তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, রাঙাকে সময় দিলে আমাকেও সময় দিতে হবে, ওকে যদি একদিন সময় দাও আমাকে একদিন সময় দিতে হবে, আর তা যদি না পারো তাহলে আমি বাড়ির উঠোনে পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে মরে যাব, তাই বলছে। এই সমস্ত কিছু বলে আহিরি কিন্তু উপরে চলে যায়। তারপরে ওর মা বলছে এত সহজ নাকি, হ্যাঁ আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকেই চাপ দেবে, আমাদেরকেই ধমকাবে, খুব সহজ নাকি, আমরাও ছেড়ে কথা বলবো না, তাই বলছে। বলছে এই মেয়েটাকে নিজে আমি এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন রাঙা বলছে তুই শান্ত হ মা, শান্ত হয়ে একটু নিজের ঘরে গিয়ে বস। রাঙা বৃন্দাকে গিয়ে বলছে কি রে, তুই তো প্রেগনেন্ট, তোর পেটে বাচ্চা আছে না, তো যা নিজের ঘরে যা, এখানে এই পরিস্থিতি তোকে দাঁড়াতে হবে না, তোর মানসিক চাপ বাড়বে, যা। এই বলে বৃন্দা হাসতে হাসতে উপরে চলে যায়। তারপর ময়নাকে বলছে কি রে মেজো বউ দিদি, তোর তো রান্না বান্না শেষ হয়নি, লাইটারটা হাতে ধরিয়ে দেয়, বলে যা রান্নাঘরে যা, গিয়ে রান্না বান্না কর। বলে বাবা তোর তো খুব দম দেখতে পাচ্ছি, এখন তো তোর স্বামীকে তোর অন্যজনের সাথে ভাগ করে নিতে হবে, তোর তো আর একলব্যকে পাওয়া হবে না, তারপরেও আমার সাথে এত চোটপাট করিস না। এই বলে ময়না রান্নাঘরে চলে যায়। একলব্যের মা বলছে রাঙা তুই বেশি বাড়াবাড়ি করিস না, তুই আমার কথা শুনে চলবি, এই ব্যাপারটাকে আমাদেরকে সামলাতে দে। পাঞ্চালি বলছে হ্যাঁ রাঙা, মা একদম ঠিক বলছে, আমাদেরকে এই ব্যাপারটাকে দেখে নিতে দে। এরপরে একলব্যের মা বলছে যে আক্কু তুই যা, ওই মেয়েটার কাছে যা, গিয়ে বল জিনিসপত্র এক্ষুনি বের করে এক্ষুনি ও বাড়ির থেকে বেরিয়ে যাবে, যা তুই। রাঙা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। একলব্য তখন রাঙার ঘাড়ে হাত রাখে, রাঙা একলব্যের দিকে তাকায়, তখন একলব্যের হাতের উপর হাত রাখে রাঙা। ওদিকে আহিরি নিজের ঘরে যায়, গিয়ে হাসছে, দেখলে তো কিচ্ছু করতে পারলে না, আমি নিজেই নিজের বদনাম করিয়ে আবার একলব্যের জীবনে ঢুকলাম, একলব্যের জীবন থেকে আমাকে বের করতে পারলে না, আর এই বাড়ির থেকে আর কখনো আমাকে বের করতে পারবে না, তাই বলছে। তো বৃন্দা এবার খুব আনন্দের সাথে আহিরির কাছে এসছে, যে তাই তো ভাবি যে আহিরির সাথে এত কিছু হলো আর আহিরি শান্ত হয়ে গেল, এমনটা তো হতে পারে না। আহিরি বলছে বৌদি তুমি না একটু শান্ত হয়ে বসো। বলছে না না, আমরা সব জোট করে এবার ওই রাঙাকে বাড়ির থেকে বের করবই, আর আমি আমি তো জাকিয়ে বসছি, ভাগ্যিস আমার প্রেগনেন্সিটা এলো, তাই বলছে। বলছে প্রেগনেন্সি এলো, হ্যাঁ এই মিথ্যে কথাটা আর আমাকে বলো না, দেখো রাঙা যদি এখন অন্য ডক্টর নিয়ে এসে তোমার চেক আপ করায় না, তাহলেই তোমার ভান্ডাটা ফুটে যাবে। বলে কি বলছো, বলে হ্যাঁ দেখো তুমি মিথ্যে কথাও বলবে, আবার আমারই দলে এসে ভিড়বে, এমনটা তো হতে পারে না। তো তখন ওই দিক থেকে সাত্তকী আসে, বলে যে নাটক নাটক সবটাই নাটক, দেখো। আহিরি বলছে তোমার হার্ট অ্যাটাকটাও নিশ্চয়ই নাটক। তখন হাসছে সাত্তকী, বলছে আহিরি যখন এই ম্যাচটা জিতেই গেছে তখন সত্যিটা তো ওকে বলে দিতেই হবে, তাই না। তখনও কিন্তু বৃন্দা বলছে না, তারপর বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলছি। সাত্তকী বলছে দেখো আমার অসুস্থতা আর তোমার প্রেগনেন্সিগত কারণে কিন্তু আমাদেরকে দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছে, তাই তোমার আমার পজিশনটা কিন্তু এই বাড়িতে ঠিক নয়, তাই আমাদের উচিত আহিরির সাথে থাকা। বৃন্দা বলছে আমি প্রেগনেন্ট নই। তো সাত্তকী বলছে আমাকে ময়না আভাস দিয়েছিল, আমি জাস্ট কনফার্ম হলাম। তো বলছে যে আমাদের হাতে সময় কিন্তু খুব কম, আমাদের তিনজনকে মিলে রাঙাকে কিন্তু মাত দিতে হবে, আর ওদিকে কিন্তু রাঙা চলে আসছে ওদের ঘরে। বলছে রাঙা তো একেবারে এমন ভাব করছে যেন মনে হচ্ছে তোমার কাছ থেকে একলব্যকে কাড়িয়ে নিয়েছে, আর একদম দুজনের মধ্যে মনে হচ্ছে প্রেম একদম জমে উঠেছে। রাঙাকে দেখে সব চুপ করে যায়। তখন আহিরি বলছে কিছু বলবে, রাঙা বলছে নিচে চল, তোকে নিচে ডাকছে, উড়নবাবু আছে, তার থাকাটা তো জরুরি, তার জন্য তুই এখানে আছিস। আর বৃন্দাকে আর সাতয়ীকে বলছে তোরাও চল, নিচে মিটিং হচ্ছে, তোদের এই সলা পরামর্শগুলো না হয় বিকেলের জন্য বাঁচিয়ে রাখ।
তখন বড় বৌদি মানে বৃন্দা বলছে, বাবা তোর তো অ্যাটিটিউডই যায়নি দেখছি, একজন তো তোর বরকে দখল করতে চলে এসেছে। তখন বলছে, কে কার জীবনে থাকবে আর কে কার জীবনে থাকবে না সে তো ভগবান আগে থেকেই লিখে রেখেছে রে, আর কোনো বাইরের মানুষ আমাদের মধ্যে এসে ঢুকতে পারবে না, তাই বলছে। এদিকে রাঙা তো বলে চলে যায়, বলে চলে যাওয়ার পর এরা তিনটাতে মিলে একসাথে হাত মেলাচ্ছে যে এবার রাঙার 12টা বাজিয়েই ছাড়বে। রাঙা নিচে নেমে এসছে, একলব্যের বাবা বলছে, এই সমস্যাগুলো কি আমাদের বাড়ি থেকে যাবে না নাকি? বলছে, দেখ প্রত্যেক সংসারেই তো সমস্যা লেগেই থাকে, আমাদেরকে মিলে সেটা মানে সমাধান করতে হবে। মা তো ওদেরকে ডেকেই পাঠিয়েছে, ওরা আসছে, আমি ডেকে এলাম সবাইকে। আক্কুর বাবা আক্কুকে বলছে, তুই বুঝিয়ে সুঝিয়ে একটু বল, এরকম ঝামেলাঝাটি না করতে, এখান থেকে যেতে বল। বলে, আমি এত ঝামেলা হবে জানলে তো এই বাড়িতে ওকে আসতেই দিতাম না, আমার এগুলো একদম ভালো লাগছে না বাবা, আমি কি করে বোঝাই বলো তো। তখন পাঞ্চালি, অঙ্কুর, মানে সভ্য সব নেমে এসছে ওপর থেকে। একলব্য বলছে, এভাবে হেনস্থার সুযোগ নেবে আমি তো ভাবতে পারিনি। বলে, হেনস্থাটা আগে হয়েছিল কিনা আগে দেখ, কি করতে এসছে, কি প্ল্যান করে এসছে, কি প্ল্যান করেছে আগে তো জানতে হবে। থাম না, সামনে তো মা দুর্গা আসছেন, তারপর বিজয়া দশমীর সাথে সাথে আমরা এই শত্রুদেরকেও বিসর্জন দেব, তাই বলছে। তখন উপর থেকে ওরা নেমে এসছে, ওরা শুনেছে কথাটা। আর একলব্যের মা মনে মনে বলছে, আমি ফার্স্টে রাঙাকে সন্দেহ করতে বারণ করেছিলাম, কিন্তু এখন আমি রাঙার কথা শুনেই চলবো, আরেকজন ডাক্তারকে দিয়ে পরীক্ষা করাতেই হবে। এবার আহিরিকে ওর মা বলছে, এসো আহিরি, তুমি তো তোমার দায়িত্ববোধের কথা বলেছো, অধিকার বোধের কথা বলেছো, সবই আমরা শুনেছি। হ্যাঁ, এটা সত্যি যে আক্কু যখন খুব বিপদে পড়েছিল তুমি ওকে হেল্প করেছো, আবার এটাও সত্যি যে তুমি আক্কুর প্রাক্তন প্রেমিকা। তো এবার এই কথাটাও তোমাকে মাথায় রাখতে হবে যে অধিকার বোধ থেকেই তো দায়িত্ব জন্ম নেয়, তো সেটাও তোমাকে এবার পালন করতে হবে। আর তার থেকে বড় কথা, এই আক্কু আর রাঙার মাঝখানে না আর কেউ কখনো আসতে পারবে না, কারণ তাদের বন্ডিংটা আর বোঝাপড়াটা এতটাই মজবুত যে কেউ সেটাকে ভেদ করে তাদের মধ্যে ঢুকতেই পারবে না। আর একলব্য কোনোদিনও তোমাকে তার জীবনে এন্ট্রি দেবে না। এই কথাগুলো শুনে মানে মেয়েটা আরো রেগে যাচ্ছে আহিরি। বলছে, আর দ্বিতীয়ত এই বাড়িতে তবুও যখন তুমি থাকবে বলছো, অধিকার বোধের কথা যখন বলছো, তখন তো এই বাড়ির কাজকর্ম তোমাকে করতে হবে। এই বাড়ির মেয়ে বউরা যেমন নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছে, ঠিক তেমনই তোমাকেও কাজ করতে হবে, সব কাজ করতে হবে। রাঙা একা কাজ করে মরবে আর তুমি পায়ের উপরে পা তুলে বসে থাকবে, এমনটা তো হতে পারে না। অন্ততপক্ষে যতদিন প্রমাণিত না হচ্ছে যে বৃন্দার প্রেগনেন্সিটা ঠিক, বৃন্দা তখন কাঁদতে শুরু করে, ঠিক 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 প্রেগনেন্সিটা ঠিক, এভাবে বলছে। তখন তো রাঙা পাঞ্চালি সব হাসছে। বলছে, এই রাঙা তুই হাসছিস কেন? বলছি, দেখো বৃন্দা, তোমার প্রেগনেন্সিটা ফেক না অরিজিনাল সেটা জানার জন্য তো আরেকজন ডাক্তারকে দিয়ে আমরা চিকিৎসা করাবোই। তো এটা শুনে কিন্তু বড় বড় চোখ করে ভয় পেয়ে যায় একদম বৃন্দা। আহিরি মনে মনে বলছে, আমি তো এই কথাটাই তোমাকে বলছিলাম। সভ্যকে বলছে ওর মা, কি সভ্য তাই তো? বলে, হ্যাঁ হ্যাঁ মা তাই তো, আমার তো সন্দেহ হচ্ছে, এই বলে চুপ করে যায়। সবাই তো মাথা নিচু করে হাসছে, রাঙারাও। বৃন্দা বলছে, কি বলছো সভ্য তুমি, আমার প্রেগনেন্সিটা মিথ্যে? তখন সভ্য তার কাছে যায়, গিয়ে বলছে, আসলে শোনা, আমি না লাস্ট কবে তোমাকে আদর করেছি মনেই পড়ছে না। বলে, চুপ করো তুমি। রাঙারা কিন্তু হাসছে মুচকি মুচকি। এদিকে আহিরি বলছে, তুমি চিন্তা করো না আন্টি, আমি একলব্যকে ভালোবাসি বলেই, একলব্য কিন্তু মুখটা ঘুরিয়ে নিচ্ছে বারবার করে, আমি একলব্যকে ভালোবাসি বলেই ওর জন্য লড়াইটা লড়ছি, আমি বাড়ির সব কাজ করব, চিন্তা করো না, অ্যাটলিস্ট আমি চেষ্টা তো করে দেখতেই পারি তাই না? তাই বলছে, তার জন্য তো আমি ওকে পাওয়ার জন্য তো আমি এত বড় একটা লড়াই লড়ছি, তাই বলছে। রাঙার মুখের সামনে গিয়ে বলছে, শুধু রাঙাই তোমার উপযুক্ত বৌমা হতে পারে, সুযোগ পেলে তো আমিও হতে পারতাম। সবাই কথা শুনে অবাক। বৃন্দা এবার চোখ খুলেই স্বপ্ন দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই, যে বাড়িতে রাঙা শাশুড়ি সবাই জানতে পেরে গেছে যে বৃন্দা প্রেগনেন্ট না, আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করছে। আর ব্যাস, বলছে, আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি, সত্যিটা জানলে তো এরকমই হবে অবস্থা আমার সাথে, না না এটা হতে পারে না। তখন আহিরি আর সাত্তুকি আসে। আহিরি এসে বলছে, তোমার এই বাচ্চার নাটকটাকে মিসক্যারেজের নাটকে কনভার্ট করতে হবে। বলে, মানে? বলে, সাত্তুকি বলছে, কেন মিসক্যারেজ মানে তুমি বোঝো না? তো বলছে, তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এরকমই কিছু একটা করতে হবে, মানে প্ল্যান, মানে এরকম বলতে হবে। এটা শুনে বৃন্দা অবাক হয়ে যায়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।